আজ উত্তাল দিল্লি, সিজেপি ছাত্র আন্দোলনের সপ্তম দিন, সংসদের সামনে আবারও সংঘর্ষ। আর এতদিন পর অবশেষে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু তার ককরোচ মন্তব্য আগুনে ঘি পড়েছে। মোদী কি আগুনে নেভালেন নাকি আরও বাড়াইলেন? বিস্তারিত এমআরজেটিভি নিউজ রিপোর্টে। আজ সকাল থেকে দিল্লি থমথমে। জেএনইউ এর ছাত্ররা আবারও সংসদ অভিমুখে মিছিল। বিজয় চোখে পুলিশের ব্যারিকেড, ধাক্কাধাক্কি, কাঁদানে গ্যাস, লাঠিচার্জ, ৮০ জন আহত, ৪০ জন গ্রেপ্তার। দিল্লির ৬টি মেট্রো স্টেশন বন্ধ, ইন্টারনেট স্লো। ছাত্র নেতা কানহাইয়া বলেন, মোদি যতক্ষণ না পদত্যাগ করেন আমরা ঘুরে ফিরব না। ৭ দিনে মোট আহত ৬০+, গ্রেপ্তার ৪০+। আন্দোলনের ৭ দিন পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন মোদি। মোদির ৩টি বড় কথা। এটা দেশবিদ্রোহী ষড়যন্ত্র, বিদ্রোহী ও বিদেশি শক্তির হাত আছে বললেন। আমরা আলোচনায় রাজি। ৪৮ ঘন্টার মধ্যে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে কমিটি। খরচের মতো এরা ছড়িয়ে পড়ছে। আন্দোলনকারীদের উদ্দেশ্যে এই শব্দ ব্যবহার। এই খরচ শব্দ নিয়ে এখন তুমুল বিতর্ক। বিজেপি বলছে নেতিবাচক শক্তি কথা বলছেন, বিরোধী দল বলছে প্রধানমন্ত্রী ছাত্রদের অপমান করছে। মোদি এক লাইনের পরিস্থিতি আরও খারাপ। ছাত্ররা রাস্তায়, উই আর নট ককরোচ, উই আর ফিউচার প্ল্যাকার্ড। বিরোধী দলীয় রাহুল গান্ধী বললেন, প্রধানমন্ত্রী মুখে এখন ভাষা লজ্জা। সেলিব্রিটি, বলিউড ক্রিকেটাররাও ছাত্রদের পাশে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই একটা শব্দ বিজেপিকে 2026-এ অনেক ভোটে পিছিয়ে দেবে। সূত্র বলছে মোদী সরকারের ভেতরে 2টি গ্রুপ। কঠোরপন্থী অমিত শাহ, আরও কঠোর হন নরমপন্থী রাজনাথ সিং। আলোচনা করে সমাধান করুন। গত রাতে 3 ঘন্টা জরুরি বৈঠক। সেনা, গোয়েন্দা, বিজেপি সভাপতি সবাই ছিলেন। সিদ্ধান্ত আপাতত আলোচনার পাশাপাশি পুলিশ কড়াকড়ি। কিন্তু মাঠে ছাত্ররা বলছে আমরা মোদির কমিটি মানি না। দিল্লি পাশাপাশি আজও উত্তাল। মুম্বাই লোকাল ট্রেন বন্ধ করে ছাত্রদের মিছিল। কলকাতা যাদবপুর পুলিশ ছাত্র খুন্ডযুদ্ধ। বেঙ্গালুরু আইটি সেক্টরের বেকাররা রাস্তায়। উত্তরপ্রদেশ 10টি জেলার ইন্টারনেট বন্ধ। মোট 20টি রাজ্যে বিক্ষোভ। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। 1 কোটি ছাত্র। বিশেষজ্ঞরা বলছেন 3টি ফল নেতিবাচক। ককরোচ মন্তব্য, ছাত্ররা আরও খুব ইতিবাচক। আলোচনার কথা বলে মধ্যবিত্তের সমর্থন পাওয়ার চেষ্টা। সময় ক্ষেপণ, 48 ঘন্টার কমিটি দিয়ে আন্দোলন ঠান্ডা করার কৌশল। বিরোধী দলীয় জোট ইন্ডিয়া বলছে মোদিকে পদত্যাগ করতে হবে। বিজেপি বলছে 2026-এ আমাদেরই। দিল্লি থাকা 15,000 বাংলাদেশি ছাত্রকে সতর্ক থাকতে বলছে হাই কমিশন। ভারত বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা বাড়ানো হয়েছে। ছাত্র আন্দোলন আজও উত্তাল দিল্লি। মোদি মুখ খুললেন, কিন্তু করস শব্দ ক্ষত আরও গভীর হলো। এবার কি হবে, আলোচনা নাকি আরও রক্ত? আপনার মতে মোদি এই মন্তব্য ঠিক হয়েছে? কমেন্টে জানান। সব আপডেট পেতে এমআরজেটিভি নিউজ সাবস্ক্রাইব করে রাখুন।